বাংলার জমিনে একটা সাইদিকে উপহার দিতে পারে না। কথা কন, বাংলায় কত সাইদি বের হয়েছে, নকল সাইদি, দ্বিতীয় সাইদি, হুবহু সাইদি, আসলে কিচ্ছু না। এই কথা কন না কে? সাইদির তুলনা সাইদির মতন কেউ হবে না, যার কথাগুলো মনে হতো মুক্তর দানার মতন। কথা কন ঠিক কিনা? আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবর জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, তাদের পথে আমাদের জীবনকে ওয়াকফ করার তৌফিক দাও। আর আল্লাহ কোরআন শরীফের ভিতরে 5 শতাধিক আয়াত দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য, বিচার ব্যবস্থা পরিচালনার জন্য, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, কৃষিনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি, সীমান্ত নীতি, চুক্তিনীতি, সার্বভৌমত্বের নীতি, সব নীতির ব্যাপারে 5 শতাধিক আয়াত দিয়েছেন। আপনি কোরআনের পক্ষে রায় না দিয়ে বাতিলের পক্ষে রায় দিয়েছেন, বাতিলের পক্ষে আপনি শিল মেরেছেন। আপনি মানব রচিত মতবাদের পক্ষে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, মানব রচিত মতবাদের পক্ষে রায় দিয়েছেন। এবার আপনি বলেন তো, 5 শতাধিক আয়াত স্বীকার করার কারণে আপনি মুসলমান না কাফের? এই লক্ষ্মীপুর থেকে আমাদেরকে এই কোরআনের কর্মসূচিতে যোগদান করতে হবে। জান মাল দিয়ে প্রয়োজনে শাহাদাতের তামান্না পান করার জন্য তৈরি থাকতে হবে। সর্বশেষ ওয়াদা, কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান। আরেক কোরআনের পাখি শুয়ে আছে লক্ষ্মীপুরের মাটিতে। আজকে আসার পথে যার কবর জিয়ারত করলাম, যার কথাগুলো মনে হতো মুক্তর দানার মতন। কথা কোন ঠিক কিনা? আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবর জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, তাদের পথে আমাদের জীবনকে ওয়াকফ করার তৌফিক দাও, তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। সকলে জোরে জোরে কোন আমিন। এই ময়দানে যিনি কথা বলেছেন, চষে বেরিয়েছেন, বাংলাদেশের মানুষের ইমানকে পুনর্গঠনের জন্যে মুজাহেদা করেছেন। এই মাহফিলকে কিসার মাহফিল বাদ দিয়ে তাফসির মাহফিল করেছেন। সেই তাফসির মাহফিলের বাংলার জমিনের রইসুল মুফাসসিরিন আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহি আলাইহি এই কোরআনের মাহফিলের জন্যে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই। আজকে তিনি নাই, বাংলার জমিনে একটা সাইদিকে উপহার দিতে পারে না। কথা কন, বাংলায় কত সাইদি বের হয়েছে, নকল সাইদি, দ্বিতীয় সাইদি, হুবহু সাইদি, আসলে কিচ্ছু না। এই কথা কন না কে? সাইদির তুলনা সাইদির মতন কেউ হবে না। আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ জান্নাতের আলা মাকাম তাকে দান করো, তার কবরটা জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমার ভাইয়ারা, বলতেছিলাম অঙ্ক যদি 10 লাইনের হয়, 9 লাইন ঠিক আছে, 10ম লাইনে গিয়ে ভুল হয়েছে, এই অঙ্কের নাম্বার পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সারা জীবন ঠিক চলেছেন, জীবনের পরন্ত বেলায়, জীবনের শেষ বেলায় এসে কুফরি মতবাদকে সাপোর্ট করার কারণে জীবনের অঙ্ক ভুল হয়ে গেছে। কথা কয় না? জীবনের অঙ্কের হিসাব রেজাল্ট মিলে নাই, আপনি শিরকের পথকে সাপোর্ট করার কারণে আপনি জাহান্নামে হয়ে গেলেন, আপনার জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে গেল। আমাদের উস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা আমাদের তাফসীর ক্লাসের মধ্যে বলেছেন, বাবা জীবন ভর ইবাদত করেছ, পাহাড় পরিমাণ নেকি কামাই করেছ, জীবনের শেষ বেলায় শয়তানের প্ররোচনায় পড়ে তুমি মাজারে গিয়ে দয়াল বাবা কেবলা কাবার কাছে কিছু চাইলা, জীবনটা শেষ করে দিলা। শিরিক করার কারণে জীবনের আমলগুলোকে জ্বালিয়ে শেষ করে দিয়েছ। ছোট্ট উদাহরণ দিয়েছেন তিনি, বিশাল বড় মাঠ ভরা যদি খড়কুটা থাকে, একটা দিয়াশলাইয়ের কাঠি যদি সেখানে খোঁচা মেরে দাও, দিয়াশলাইয়ের কাঠির এই আগুনের ক্ষমতা বেশি নাকি খড়কুটার ক্ষমতা বেশি? এই ছোট্ট দিয়াশলাইয়ের আগুনের ছোট্ট স্ফুলিঙ্গ যেমন মাঠ বড় খড়কুটা পুড়ে ছাই করে দেয় নিমিষে, তোমার জীবনের সব আমল একটু শিরিক করার কারণে তুমি নষ্ট করে দিয়েছ। এজন্য আজকে ওয়াদা দিতে হবে, জীবনের পরন্ত বেলায় এসে হিসাব মিলাতে চাই, কোরআনকে পার্লামেন্টে পাঠাতে চাই, কোরআনকে নিজের সংবিধান বানিয়ে গলার মালা বানাতে চাই। কারা কারা রাজি বন্ধু? এই দুনিয়ায় কিন্তু আমরা কিন্তু চিরদিন থাকবো
থাকবো না, চলে যেতে হবে অবশ্যই কবরে। আমাকে আল্লাহর দরবারে হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, বিবি বলেন, সন্তান বলেন, বন্ধু বলেন, নেতা বলেন, কেউ সেদিন কোনো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। ওই কঠিন হাসরের ময়দানে যখন কেউ পরিচয় দিবে না, কারো দায়িত্ব আমি নিতে চাই না, আমার পরিচয় আমাকে দিতে হবে, আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে। এজন্য মৃত্যুর আগে তওবা করে আল্লাহর কোরআনকে জীবনের গলার মালা বানাতে চাই। কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এবার বলি, আপনারা শোনেন মনোযোগ দিয়ে। বাংলাদেশে আমাদের সাথে একটা সম্প্রদায় রয়েছে যাদের নাম কাদিয়ানি। গোলাম মির্জা আহমদ কাদিয়ানির অনুসরণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এই কাদিয়ানিরা কাফের। নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগঞ্জের মুসলমান। আপনারা কি মনে করেন কাদিয়ানিরা কাফের না মুসলমান? যারা বললেন না তাদের কি সন্দেহ আছে নাকি? জোরে জোরে কোন, তারা কি কাফের না মুসলমান? তাম পৃথিবীর সব হক্কানি উলামে কেরাম ঐক্যমতে এই ফতোয়া দিয়েছেন যে কাদিয়ানিরা কাফের। চার মাযহাবের সব ইমাম কাদিয়ানিরা কাফের এ ব্যাপারে একমত। পৃথিবীর প্রায় 15টা দেশে কাদিয়ানিদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে। আমার বাংলাদেশে খতমে নবুয়তের মাধ্যমে আন্দোলন করেছি, বিবৃতি দিয়েছি, বক্তৃতা দিয়েছি। বড় বড় উলামায়ে কেরাম বিবৃতি দিয়েছেন কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কিন্তু বাংলার জমিনের ফেসিবাদ, স্বৈরাচার, জালেম সরকার আমাদেরকে নির্যাতন করেছে, কাদিয়ানিদেরকে লালন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের ফতোয়া কার্যকর করে নাই। আল্লাহর রহমত নাজিল হয়েছে। বাংলাদেশের কোমলমতি এই শিশু কিশোর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে 5 তারিখ স্বৈরাচারিণী বিদায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ আশাবাদী আগামী পার্লামেন্টে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মূল বক্তব্য হলো কাদিয়ানিরা কোরআন পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে। কাদিয়ানিরা সব মানে, কিন্তু 4টা অক্ষর মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। ওয়া খাতামা, খ আলিফ তা মিম, এই 4টা অক্ষর না মানার কারণে তারা কাফের। আর আল্লাহ কোরআন শরীফের ভিতরে 5 শতাধিক আয়াত দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্যে, বিচার ব্যবস্থা পরিচালনার জন্যে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, কৃষিনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি, সীমান্ত নীতি, চুক্তিনীতি, সার্বভৌমত্বের নীতি, সব নীতির ব্যাপারে 5 শতাধিক আয়াত দিয়েছেন। আপনি কোরআনের পক্ষে রায় না দিয়ে বাতিলের পক্ষে রায় দিয়েছেন। বাতিলের পক্ষে আপনি শিল মেরেছেন। আপনি মানব রচিত মতবাদের পক্ষে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, মানব রচিত মতবাদের পক্ষে রায় দিয়েছেন। এবার আপনি বলেন তো, 5 শতাধিক আয়াত স্বীকার করার কারণে আপনি মুসলমান না কাফের? জোরে জোরে কোন, মুসলমান না কাফের? তাহলে আজকে তওবা করে কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে। সময় এসেছে কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে, কোরআনের বাংলাদেশ গঠন করতে হবে, এই সমাজ কোরআন দিয়ে রাঙাতে হবে, এই সমাজটাকে কোরআনের সমাজ বানাতে হবে, পরিবর্তন করতে হবে। মানব রচিত মতবাদের সমাজকে কোরআনের সমাজ বানানোর জন্য এই আন্দোলনে কারা কারা সামিল হতে চান? হাতটা তুলে আল্লাহর দরবারে ওয়াদা করুন মুসলমান।
নম্বর পয়েন্ট হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা করেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। এই জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার? একটু হাতটা উপরে তুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ বলছেন চোর এবং চোরনির হাত কেটে দাও। বাংলাদেশ থেকে 17 মিলিয়ন কোটি টাকা যেই সমস্ত বড় বড় চোরেরা পাচার করেছে তাদেরকে ধরে এনে তাদের হাতটা যদি কেটে নেওয়া হতো, বাংলাদেশের সব মানুষ এটা দেখে তওবা করে সারা জীবনের তরে চুরি ছেড়ে দিত। কথা কোন ঠিক কিনা? তাহলে যেই সংসদে আপনি সিল মেরে পাঠালেন, ওখানে গিয়ে তারা চুরির আইন বাস্তবায়িত না করে নিজেরাই চুরি করল। যত হাজার কোটি টাকা আপনার সমর্থন নিয়ে চুরি করলো সুযোগ পেয়ে, আমার মনে হয় আমি আপনি সমর্থন করার কারণে সব চুরির ভাগী এবং পাপের দায়ী হব। কথা কয় না? তাহলে সংসদে গিয়ে যারা চুরি করবে না এই গ্যারান্টি দিবে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে, এই ওয়াদা যারা দিবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই স্লোগানটা যারা দিবে, তাদের সাথেই আমাদের আগামী দিনে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আসুন দেখি আল্লাহ কি বলেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের, কোরআন শরীফের 22 নম্বর সূরা, সূরাল হজ্জের 41 নম্বর আয়াতে ওয়াজ করেন, আমি যদি তাদেরকে জমিনের খেলাফত দান করি, ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতা দান করি, তারা 4টা কাজ বাস্তবায়ন করে। 1 নম্বর কাজ হলো আকামুস সালাতা, নামাজ আইন করে। এই স্বাধীনতার 53 বছরে যেই সংসদ কায়েম হয়েছিল নামাজের আইন হয়েছে। তাহলে আমরা যারা তাদের সমর্থন করলাম গুনাহ হলো কি হলো না? কথাটা ভালো করে বুঝে বলেন। আমাকে দুষতে তো হবে না, কোরআন বলছে, আল্লাহর কথা আমি বলে দিচ্ছি, শুধু অনুবাদ। এটা আমার কথা না, কথাকার? অমান আস্তাকু মিনাল্লাহি কিলা। হ্যাঁ, আল্লাহর কথার চাইতে সত্য কথা কি আর কারো হতে পারে? কথা কোন? সুতরাং তাদেরকে জমিনের খেলাফত দিলে, ক্ষমতা দিলে, রাষ্ট্র ক্ষমতা দিলে তারা 4টা কাজ করে। 1 নম্বর আকামুস সালাতা, নামাজ কায়েম করে, নামাজের আইনটা করে। সুতরাং বোঝা গেল সমর্থন তাদেরকে করতে হবে যাদেরকে সমর্থন করলে ওখানে গিয়ে নামাজের পক্ষে কথা বলবে। কথা কয় না? হ্যাঁ, আজান হলে পরে বাধ্যতামূলক নামাজ পড়তে যেতে হবে। হুকুমটা কার? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। শোনো মুসলমান, হলো রে আজান, মসজিদে চলো পড়িতে নামাজ, খুশি হবেন জুল জালাল। শোনো মুসলমান, হলো রে আজান। একটু বাতাস দাও। আজান হলে মসজিদে যেতে হবে, বাধ্যতামূলক করতে হবে। কথা কন? 2 নম্বর আইন হলো ওয়া আতাউজ যাকাতা, তারা ক্ষমতায় গেলে যাকাতের আইন করবে। ধনীদের কাছ থেকে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর কারো মালিকানায় থাকলে তার কাছ থেকে শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ, হ্যাঁ, ধনীদের কাছ থেকে নিবে, গরিবদেরকে দিবে। এইভাবে যদি 5টা বছর বাংলাদেশে যাকাতের প্রচলন হতো, 5 বছর পরে বাংলার জমিনে যাকাত গ্রহণ করার লোক পাওয়া যেত না। যাকাত তো উঠতো, ফান্ড হতো, ওই ফান্ড দিয়ে ফিলিস্তিন পুনর্গঠন করতে পারতাম। কথা কয় না? ওই ফান্ড দিয়ে কাশ্মীরের মুসলমানদের সাহায্য করতে পারতাম।
ওই ফান্ড দিয়ে রোহিঙ্গার মুসলমান, আরাকানের মুসলমানদের অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে ট্রেনিং করায়া স্বাধীনতার সংগ্রামের জন্যে তাদেরকে আরাকানে পাঠাইতে পারতাম। আরাকান স্বাধীন হয়ে যেত। আফ্রিকার সুদানে না খেয়ে মুসলমান মরত না। এই রিলিফ প্রথা পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইউসুফ নবী চালু করেছে। ইউসুফ নবীর কথা যদি বলি ফজরের আজান হবে, কথা বলা তো শেষ হবে না। যাই হোক, ওদিকে যাচ্ছি না। দিন ওলারা কোরআনের সমাজ যারা চায় তারা ক্ষমতায় গেলে 4টা কাজ করে। 1 নম্বরে নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর ওয়ামারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। ওয়াল আকিবাতু কি জানি ওয়ালিল্লাহি আকিবাতুল উমর, সব কাজের ফয়সালার বার বিনিময় দেবার ভার আমার আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যাদেরকে সমর্থন করলাম নিজেরা নামাজ পড়ে না, রোজাও রাখে না, নামাজের কথাও বলে না, তাহলে তাদের মতো দুশ্চরিত্রবান মানুষকে আমরা দেওয়ার কারণে 17 মিলিয়ন কোটি টাকা বাংলার জমিন থেকে পাচার করেছে। ওই চুরির অপরাধ আমরাও সমানভাবে দায়ী, কথা কই না? যাই হোক আমার ভাইয়েরা, গেল এবার এই কথা। আরো কিছু কথা আছে, বলবো নাকি? হ্যাঁ বলবো। অতএব বন্ধুগণ, সমস্ত শরিয়ার আইন, ইসলামী আইন বাস্তবায়নের পক্ষে মুসলমান হিসেবে জীবন দিয়ে প্রচেষ্টা করতে হবে। ওমান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদা করে সে নিজের জন্যে করে, কথা কোন ঠিক কিনা? আপনি মুজাহিদা করেন, প্রাণান্তকর প্রচেষ্টা দিনের জন্য করেন, এটা আপনার জন্য, আল্লাহর জন্য না। আপনি যদি তওবা করে সব লোকগুলো যদি একসাথে ভালো হয়ে যান, আমার আল্লাহর রাজত্বের সীমানা বিন্দু পরিমাণ বাড়বে না, তার ক্ষমতা বিন্দু পরিমাণ বাড়বে না, কোনো লাভ তার হবে না। এবং আপনি সহ সব মানুষগুলো যদি দিনের পথ থেকে দূরে সরে যান, দিন প্রত্যাখ্যান করেন, আমার আল্লাহর রাজত্বের বিন্দু পরিমাণ কমবেও না, কথা কোন ঠিক কিনা? বরং আপনার লাভ হবে। আপনি যদি নেক কাজ করেন আপনার লাভ, আর আপনি যদি গুনার কাজ করেন আপনার ক্ষতি, কথা কোন ঠিক কিনা? এজন্যে তওবা ইস্তেগফার করে আজকে ওয়াদা দিতে হবে, যত জীবন আছি তত জীবন দিনের পথেই থাকবো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম কোরআন থেকে বললাম কিনা? তাহলে মানা দরকার আছে না নাই? আল্লাহ কি বলেছেন শুনেন। আল্লাহ বলেন, ও নবী ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম, ও নবী এই কোরআন দিয়ে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন, কোরআন দিয়ে তাদেরকে নসিহত করেন। ওয়াজটা হবে কোরআন দিয়া কাদের জন্য? যাদের ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে। বলেন তো বন্ধুগণ, এই পৃথিবী কি আমাদের শেষ, নাকি আর একটা দুনিয়া আছে? ওখানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহর আদালতে দাঁড়ানো যারা এই ভয় করে, আল্লাহর আদালতে দাঁড়ানোর বিশ্বাস যাদের আছে, আল্লাহ বলেন ও নবী এই কোরআন দিয়ে তাদেরকে নসিহত করেন। আমিও কোরআন খুলে বলে বসেছি, কোরআন থেকেই নসিহত করব। নসিহত শুনে যাব নাকি চলে যাব? কথা কয় না, নসিহত শুনে যাব না চলে যাব? এবার আল্লাহ বলেন, ও নবী এই কোরআন দিয়ে আপনি নসিহত করেন। কাফির মুশরিকেরা আল্লাহ নবীর কিনারে আসতো, এসে বলতো, নবী আপনার সাহাবীরা গরিব কেন? আপনি যদি আল্লাহর রসুল হন তাদেরকে ধনী বানায় দেন। ও নবী আপনার সাহাবীরা মার খায়, আপনি যদি আল্লাহর নবী হন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়ে আসেন, অথবা আপনি প্রমাণপত্র দেন আপনি যে নবী, বা আপনি কি ফেরেশতা কিনা, মানুষের মধ্য থেকে আপনি নবী হলেন কেন? আল্লাহ কি আর কোনো লোক পায় নাই আপনারা ছাড়া? আমরা বিশ্বাস করব যদি আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়, অথবা কাগজে লিখিত কোনো কিতাব এনে আমাদেরকে দেখান। এইভাবে এভাবে করে রসুলকে বারবার উত্ত্যক্ত করত। আবার বলতো আপনি ধনী বানায় দেন, আপনার সাহাবীদেরকে ধনী বানায় দেন। বাংলার জমিনে এমন কিছু শিরকি আকীদার লোক আছে, পীরের কাছে যায়, বাবার কাছে যায় ধনী হওয়ার জন্য, আছে না নাই?
জিজ্ঞেস করে তোর কি নিয়ত? কয় বাবা আসছি আমার ব্যবসায় যে লাভ হয়। আরেকজনকে জিজ্ঞেস করে তোর কি নিয়ত? কয় বাবা আসছি আমার যে ছেলে হয়। নাউজুবিল্লাহ কর। সব ক্ষমতার মালিক কে? সব কিছু দিতে পারে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। আল্লাহু আকবার। ও নবী আপনি বলেন, লা আকুলু লাকুম আমি তোমাদেরকে বলি না, ইনদি খাযাইনুল্লাহ যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, এই কথা আমি তোমাদেরকে বলি না। তাহলে যেই সমস্ত পীরেরা বলে তোমাকে ধনী বানাবো, তোমাকে বাচ্চা দেব, তোমার মনের আশা পূর্ণ করব, বুঝতে হবে তারা আল্লাহর সাথে শিরক করে নিজেকে আল্লাহর সমকক্ষ নিজেকে মনে করে। কথা কোন ঠিক কিনা? অতএব তাদের দরবার বর্জন করে আমাদের ওয়াজিব। যদি দিন ক্ষমতা আসে সব ভণ্ডদের আখড়া ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন ভণ্ড বাংলার জমিনে থাকতে পারবে না। এটা তাওহীদি জনতার দেশ, ইসলাম প্রিয় মুত্তাকিদের দেশ। কথা বলেন ঠিক কি ঠিক না? তারপর আল্লাহ বলেন, ও নবী আপনি আরো বলেন, ইন আত্তাবিউ মা ইল্লা মা ইউহা ইলাইয়া। ও নবী আপনি বলেন আমি অবশ্যই ইত্তেবা করি আমার কাছে আল্লাহ যে ওহী নাজিল করেছেন। মনের চাওয়া পাওয়া আমি ইত্তেবা করি না, আমি মনের চাওয়া পাওয়া ইত্তেবা করি না, আমি ইত্তেবা করি আল্লাহ আমার কাছে যা পাঠিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর যারা অন্ধ আর যাদের চোখ আছে তারা কি সমান হতে পারে নাকি? কথা কন। যারা অন্ধ আর যাদের চোখ আছে তারা সমান হতে পারে না। আফালা তাতাফাক্কারুন তারপরও কি তোমরা চিন্তা ভাবনা করবে না? তোমরা কি তারপরেও ফিকির করবে না, জ্ঞান খাটাবে না? আমার ভাইয়েরা এবার আল্লাহ বলেন, শোনো ও নবী যারা তোমার বিরোধিতা করে, দুশ্মনী করে, কোরআন মানে না, সুন্নাহ মানে না। বাংলাদেশে এমন লোক আছে না নাই? কোরআনও মানে না, সুন্নাহও মানে না, এমন লোক আছে না নাই? এবার আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। আল্লাহু আকবার। ও নবী আপনি বলেন, যদি রব্বুল আলামিন তোমাদের শ্রবণ শক্তিকে থামায় দেয়, শ্রবণ শক্তিকে পাকড়াও করে শোনার ক্ষমতাটা কেড়ে নেয়, আল্লাহ পারে না? এই কথা কন। কানে শুনবেন না, কাইরা নিছে কানের শোনার শক্তি। ওয়া আবসারাকুম দৃষ্টি শক্তি যদি আল্লাহ কেড়ে নেয়, ও খাতামা আলা কুলুবিকুম কলবের ভিতরে আল্লাহ যদি মোহর মেরে তালা মেরে দেয়। কথা কয় না? মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি আল্লাহ ছাড়া কি আর কেউ আছে এটা ফিরিয়ে দিতে পারে? কথা কোন পারে? আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? তাহলে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তরের অনুভূতি এগুলি যদি আল্লাহ কেড়ে নেয় কেউ দিতে পারে না। তারপর আল্লাহ বলেন, উনজুরু কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন। লক্ষ্য করো কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে ফিরিয়ে তার আয়াতগুলোকে তোমাদের সামনে বর্ণনা করে, তারপরও কি তোমরা মুখ ফিরাইয়া নিবে? অনেক কথা ছিল, সব কথাগুলো আমি
আজকে বলতে পারবো না, অল্প কয়েকটি কথা বলে আমি মোনাজাতের দিকে যাব, আমি জানি অনেক রাত হয়ে গেছে। তারপর আল্লাহ বলেন, কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাহ ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও যাহরা হাল ইহলাকু ইল্লাল কওমুজ যালিমুন। আল্লাহু আকবার। ও নবী, আপনি বলেন, যদি তোমরা লক্ষ্য করো আল্লাহর আযাব যদি হঠাৎ করে তোমাদের উপর নাজিল হয়, অথবা প্রকাশ্যভাবে যদি তোমাদের উপর আল্লাহর আযাব এসে নাজিল হয়, হাল ইহলাকু ইল্লাল কওমুজ যালিমুন, বলো তো জালেম সম্প্রদায় ছাড়া অন্য কেউ কি ধ্বংস হবে? এই যে 5 তারিখ হঠাৎ করে আযাব নাজিল হলো, ছাত্র জনতারা যেন মনে হলো আবাবিল পাখির মতন উড়ে উড়ে বঙ্গভবন গণভবন ঘেরাও। এই কথা কোন কথা কোন কথা কোন? এই আযাবে আল্লাহ বাংলাদেশ ফিল্টারিং করেছেন, সব জালেমগুলো পালিয়ে গেছে, মোমেনগুলো দেশের মধ্যে আছে। কথা কোন ঠিক কে ঠিক না? এই ফিল্টারিংটা কার পক্ষ থেকে? জোরে জোরে কোন কার পক্ষ থেকে? এই ফিল্টারিং হওয়ার পরে এখন আল্লাহর পথে ফিরে আসতে হবে। আপনি যদি মনে করেন আল্লাহ জানে না, আল্লাহ দেখে না, তাহলে আপনার আমার জন্য ভুল হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এবার কর্মসূচি দেব। কি কর্মসূচিতে আমাদের এগিয়ে যেতে হবে? আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে কর্মসূচি দেব। আল্লাহ আমাদেরকে দেখেন, আমাদের সব কিছু রেকর্ড হয়। কথা কোন ঠিক কি ঠিক না? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহু আকবার। প্রত্যেকটা আদমের সাথে আমলনামার সংরক্ষণের যেই সিসি ক্যামেরা ওটা আল্লাহ ফিট করে দিয়েছেন, সবগুলো ভিডিও হয়। আর এখানে মেমোরি দিয়েছেন, ওই মেমোরিতে জমা হয়। আল্লাহ বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার ওই মেমোরি বের করে ভিডিওটা চালিয়ে দেব। তোমাদের সামনে জীবনে যা করেছো ভালো মন্দ সবগুলো তোমরা দেখতে পাবে। কথা কোন ঠিক কি ঠিক না? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আবার দুইজন ভিডিও ম্যান দিয়েছেন, দুই কান্দে আছে না নাই? কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটু জোরে জোরে বলে আল্লাহু আকবার। দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমারে একলা থুইয়া পলাইছে তাহারা। কথা কোন ঠিক কিনা? তোমার 8 কোঠরি 9 দরজা, 8 কোঠরি 9 দরজা বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে। দুয়ারে আইসাছে পালকি নায়ুরি দাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল সবে। আমার ভাইয়েরা, মসজিদের এই পালকি একদিন আমাদের দুয়ারে আসবে। ওই পালকি আসার আগে জীবনকে পরিবর্তন করতে হবে। নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে তারাই বুদ্ধিমান যারা মৃত্যুর পরের সময়ের জন্য আমল করে। কারণ আমরা জানি আল্লাহর কাছে গায়েবের ইলম আছে, সব দেখেন সব জানেন। কথা কোন? এবার আল্লাহ ওয়াজ করেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তিনি সে আল্লাহ
যার হাতে গায়েবের এলেম রয়েছেন, গায়েবের খবর তিনি ছাড়া আর কেউ রাখে না, রাখে না, রাখে না। কথা কোন ঠিক কি ঠিক না? কোনো খাজা বাবা রাখে না, কোনো পীর রাখে না, কোনো বুজুর্গ রাখে না, পৃথিবীর কেউ রাখে না, কোনো রাজা বাদশা নয়, একমাত্র রাজাদিরাজ আল্লাহ রাখে গায়েবের খবর। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তারপর আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু রয়েছে একমাত্র তিনি জানেন। স্থলভাগে যা আছে, জলভাগে যা আছে, গভীর সমুদ্রের তলদেশে এবং গভীর অরণ্যে, আকাশে এবং পাতালে, যেখানেই থাকো না কেন সব খবর একমাত্র তিনি জানেন। যিনি আমার আপনার রব, তিনি কে? তারপর আল্লাহ বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আপনার বাড়ির আঙিনায়, আপনার বাহির আঙিনায় যে গাছ রয়েছে, গাছের যে পাতা ওটো জড়ে না, যা আমার আল্লাহ জানে না। কথা কোন ঠিক কি ঠিক না? এবং সেই অ্যামাজন ফরেস্ট, বিশ্বের ফুসফুস যাকে বলা হয়, হ্যাঁ, ওই অ্যামাজন ফরেস্টের ভিতরে যেখানে ঘন পত্র পল্লব, সূর্যের আলো পৌঁছে না, গাঢ় অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে কোন গাছের পাতাটা পড়ে এবং পড়ে না, এটা পৃথিবীর কেউ জানে না। জানে কে? জোরে জোরে কোন কে জানে? তোমার রব জানে, তিনি হলেন আমার আল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, ও দুনিয়ার মানুষ, তোমরা যে চাষাবাদ করো, চাষাবাদ করে জমিনকে ভালো করে উর্বর করে ছোট্ট ছোট্ট সরিষার দানাগুলো জমিনের মধ্যে ফেলে দেয়া, তারপরে মই দিয়া জমিনের মধ্যে মাটির নিচে লুকায়া ফেলো ওই ছোট্ট সরিষার কণাগুলো, সরিষার দানাগুলো। ওই সরিষার দানা থেকে কোনটা থেকে চারা হবে, কোনটা থেকে হবে না, পৃথিবীর কেউ জানে না, বিক্রেতা জানে না, ক্রেতা জানে না, বহনকারী জানে না, বপনকারীও জানে না, একমাত্র জানে কে? জোরে জোরে কোন কে? এবার আমার আল্লাহ আওয়াজ করেন ওয়ালা রাতুবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। শীত এবং গ্রীষ্ম, শুষ্ক মৌসুম এবং বর্ষা মৌসুম, কখন কি হবে, কিভাবে চলবে, সবগুলো তোমার রব এই কিতাবের ভিতরে সুস্পষ্ট করে বর্ণনা দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং এত সব বর্ণনা যে কিতাব দিল তোমার জীবন চালানোর জন্যে, তোমার জীবন পরিচালনার জন্যে কি দরকার তা কি তিনি বলে দিবেন না? অবশ্যই বলে দিবেন। এজন্যে আজকে ওয়াদা দিতে হবে, এই কিতাবকে জীবনের তরে আমরা ধরব, গ্রহণ করব, ইত্তেবা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর নবী বলেন ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহ ওয়া শিফাউন নাফি ওয়া নূরুল মুবিন ওয়া আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়াহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন এটা সেই কিতাব যেটা আল্লাহর রশি, এটা হলো প্রকাশ্য জ্যোতি, এটা হলো উপকারী মহৌষধ, এটা হলো মুক্তির চুক্তিপত্র। এই কোরআন যারা মানবে, অনুসরণ করবে, ইত্তেবা করবে, এটা তাদের জন্য নাজাতের জরিয়া হবে। অতএব বন্ধু, এই কিতাব নিয়ে গলার মালা বানিয়ে সারা জীবন আমরা চলব। এজন্য আল্লাহর নবী দোয়া করেছেন আনতা জাআলুল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন দিয়ে আমার হৃদয়ে বসন্ত বানাও, এই কোরআন দিয়ে আমার দুঃখ দূর করে দাও, আমার দুশ্চিন্তা লাঘব করে দাও। আল্লাহ কবুল করুন। জোরে জোরে কোন আমিন। এজন্য সর্বশেষ অনুরোধ করি, জামাতবদ্ধ জীবনযাপন আমাদের করতে হবে। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من فرق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه। আল্লাহর নবী বলেছেন জামাত
জামাতবদ্ধ জীবনযাপন থেকে, দিনী জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে যে ব্যক্তি সরে গেল, সে যেন ফাকাদ খালা রিবাকাতাল ইসলামি মিন উনুকিহি, তার গলা থেকে ইসলামের রশিটা সে খুলে ফেলেছে। এজন্য আজকে ওয়াদা দিতে হবে, আগামী দিনের কর্মসূচি হবে জামাতবদ্ধ জীবনযাপন। কারা কারা রাজি, হাতটা তুলে আমার আল্লাহকে দেখা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম আল্লাহর কাছে ওয়াদা দেন আগামী দিনের জীবন জিন্দিগানি জামাতবদ্ধ জীবন জিন্দিগানি হবে। হাতটা তোলেন, হাতটা নাড়ান, দেখি কেমন সুন্দর দেখা যায়। আল্লাহ তোমার গোলামদেরকে তুমি কবুল করো, আল্লাহ তোমার গোলামদেরকে তুমি কবুল করো। এই আশা প্রত্যাশা রাখছি। আমি আশা করি একটা মিনিট সময় আমি বাজে কথা বলি নাই, কোরআন সুন্নাহর বাইরে বলি নাই, এক মিনিট সময় আমি নষ্ট করি নাই। একটা মাসলা বলে যাই, যে বক্তা দাওয়াত করবেন সে যদি কোরআন সুন্নাহর বাইরে এক মিনিট নষ্ট করে বরাদ্দর সময়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আপনারা শ্রোতারাও যদি বক্তাকে পরিচিত করেন কোরআন সুন্নাহ ছাড়া আজে বাজে কথা বলার জন্য, তাহলে আপনাদেরকে জবাব দিতে হবে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমি আর দীর্ঘায়িত করছি না, প্রায় 11টা বেজে যাচ্ছে। আমরা এখন তওবা করব এবং সামনের দিনগুলোতে আমরা কিভাবে চলবো এজন্য আল্লাহর তৌফিক কামনা করব। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দিন। আবু সাইদ মুগ্ধ সহ যারা মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের দরজা দিন। আর যারা আহত, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করুন। আগামী দিনের যে কোনো কর্মসূচি কোরআনের পক্ষে আসলে এই লক্ষ্মীপুর থেকে আমাদেরকে এই কোরআনের কর্মসূচিতে যোগদান করতে হবে। জান মাল দিয়ে প্রয়োজনে শাহাদাতের তামান্না পান করার জন্য তৈরি থাকতে হবে। সর্বশেষ ওয়াদা, কারা